সকালের শুরুতে আমার ১ কাপ চা না হলে চলেই না। কিন্তু চাটা হতে হবে হেলদি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের চা রেসিপি যেটা আমাকে সারাদিন সতেজ রাখতে সাহায্য করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চা বানানোর জন্য আমি ব্যবহার করছি সতেজ দানা হরিৎ স্বর্ণকুড়ি। এটা শ্রীমঙ্গলের এক্সক্লুসিভ গ্রিন টি। এই গ্রিন টিটি শুধু উপরের কুড়ি পাতা দিয়ে বানানো হয়, যেটা দেখেই বোঝা যাচ্ছে। বাংলাদেশের অনেক অঞ্চলেই চা পাতা চাষ হয়, কিন্তু শ্রীমঙ্গলের আবহাওয়ার কারণে এই জায়গার পাতির রং, ঘ্রাণ, কষ সব থেকে সেরা হয়ে থাকে। তাই আমি চা বানানোর জন্য এই এক্সক্লুসিভ গ্রিন টিটা ব্যবহার করি। চা বানানোর জন্য একটি মিল্ক পটে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানিতে বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সতেজ দানার গ্রিন টি চা পাতা। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ফুটন্ত গরম পানিতে চা পাতাগুলো দেওয়ার সাথে সাথেই কত সুন্দর একটা রং ছেড়ে দিল। এবার চাটাকে জাস্ট 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিব। এই ধরনের অর্গানিক চা পাতাগুলো দিয়ে চা বানালে পাতি খুবই কম লাগে লোকাল চা পাতার থেকে, আর জালও কম দিতে হয়। ব্যাস 3 মিনিটে তৈরি হয়ে গেল আমার পছন্দের গ্রিন টি। সকাল সকাল খালি পেটে এই গ্রিন টিটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, কারণ গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবার গরম গরম চায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু। মধু চায়ের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি কিন্তু খুব বেশি মজাদার গ্রিন টি। স্বাস্থ্যকর চা বানানো তো হয়েই গেল, তাহলে চলুন এবার অস্বাস্থ্যকর চা বানিয়ে নিই। বাঙালি যতই ফ্যান্সি চা কফি খেয়ে নিক না কেন, দুধ চায়ের জন্য বাঙালির আলাদা ইমোশন মিটার কাজ করে। দুধ চা দেখলেই যেন বাঙালি মন খুলে ছুড়ে মারে, কারণ দুধ চা ইজ লাভ। দুধ চা বানানোর জন্য আমি ব্যবহার করছি সতেজ দানার সুবর্ণকুড়ি। এটি শ্রীমঙ্গলের পাহাড়ি বাগানের চা পাতা দিয়ে বানানো প্রিমিয়াম ব্ল্যাক টি। এই চা পাতাটা শুধু উপরের 3টা পাতা দিয়েই বানানো হয়, কোনো ঝুটা পাতা মেশানো হয় না। লোকাল চা পাতার মতো এই চা পাতাতে কোনো পাউডারও থাকে না, যেটা প্যাকেটের নিচ দেখেই ইজিলি বোঝা যাচ্ছে। সতেজ দানার প্যাকেজিংটাও খুব বেশি ভালো। আপনি প্যাকেটের ভিতরেই চা পাতা স্টোর করতে পারবেন। দুধ চা বানানোর জন্য একটি মিল্ক পটে দিয়ে দিলাম 1/2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। দুধে বলক চলে আসার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এবার চিনি সহ দুধটাকে জাল করে নিব 5 মিনিটের মতো। দুধ 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চা পাতা। এই চা পাতাগুলো এতটাই ভালো যে অল্প ব্যবহারেই রং চলে আসে, প্লাস চায়ের ফ্লেভারও খুব বেশি স্ট্রং হয়। আর চায়ের ঘ্রাণের কথা কি বলবো, যেন একদম মন মাতানো। অনেকেই ক্যারামেল চা তৈরি করেন, নানা রকম মশলা বা আদা দিয়ে চা তৈরি করেন, আমার কাছে সেগুলো কখনোই ভালো লাগে না। দুধ চা সবসময় সিম্পল খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, যদি চা পাতাটা ভালো হয়। চা পাতা অ্যাড করার পর আমি চাটাকে আরো 3-4 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল সবার পছন্দের দুধ চা। আপনারা এই প্রিমিয়াম ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি সতেজ তানার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন। তাদের ফেসবুক পেজ লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। আর হ্যাঁ, আমার ভিউয়ার্সদের জন্য থাকছে 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট কোড হলো iFood010। এই ডিসকাউন্টের মেয়াদ থাকবে 31 জুলাই 2026 পর্যন্ত। আমার কাছে 8 গ্রাম পনির দিয়ে চা খেতে খুব ভালো লাগে, তাই 1 টুকরো পনির দিয়ে দিলাম। চাটা এতটাই বেশি মজা হয়েছে যে কি বলবো, এমন চা হলে তো এক বসায় 2 কাপ খেয়ে ফেলা যায়। আচ্ছা, আপনি কোন চা খেতে পছন্দ করেন, মিল্ক টি নাকি গ্রিন টি? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।